সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা শুরু করছি আজকের পাঠ নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 7-1 সপ্তম অধ্যায় 1-6 নাম্বার প্রশ্ন হচ্ছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অর্থাৎ এখানে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 6 সেন্টিমিটার এবং অপর একটি বাহু 4 সেন্টিমিটার, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো যেহেতু এই সমকোণী ত্রিভুজ একটা তথ্য আর অতিভুজ একটা তথ্য, অপর বাহু একটি তথ্য, অর্থাৎ মোট 3টি তথ্যপাত্র দেওয়া আছে। এই তথ্যপাত্রগুলি যথারীতি ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে হবে। এবং এই অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই ত্রিভুজ অঙ্কনের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগতভাবেই অঙ্কনটা সমাপ্ত করতে হবে। এইখানে প্রদত্ত 2টি তথ্য আমরা অঙ্কন করেছি। একটি অতিভুজ ধরেছি এ, যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং আরেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4, এটাকে আমরা বি ধরেছি, আর দৈর্ঘ্য তো 4 সেন্টিমিটার। সুতরাং এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব এই তথ্যগুলি ব্যবহার করে। প্রথমে আমরা একটা রশ্মি নেব, রশ্মিটার নাম বিডি। এবার বিডি রশ্মি থেকে বি এর সমান করে, অর্থাৎ 4 সেন্টিমিটার এর সমান করে আমরা বিসি অংশ কেটে নেব। এরপর বি বিন্দুতে একটি সমকোণ অঙ্কন করব। তো সমকোণ অঙ্কনের নিয়ম আমাদের জানা আছে যে প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এবং ওই ব্যাসার্ধ নিয়েই বৃত্তচাপটিকে পরপর 2 বিন্দুতে ছেদ করব। এরপর ছেদকৃত 2টি বিন্দু থেকে আরও 2টি বৃত্তচাপ আঁকবো, যে বৃত্তটা একই দিকে এক বিন্দুতে ছেদ করবে। এরপর বি বিন্দু এবং ওই ছেদকৃত বিন্দু যোগ করে দিলেই সমকোণ উৎপন্ন হলো। আচ্ছা, এই পর্যায়ে আমরা বি বাহুর দৈর্ঘ্য নিয়ে বিসি কেটে নিছি, বি বিন্দুতে সমকোণ অঙ্কন করেছি, অর্থাৎ 2টি তথ্যপাত্র ব্যবহার আমাদের হয়েছে। এখন আমরা শুধু 6 সেন্টিমিটার সমান সিকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকব, যে বৃত্তচাপটি বিই রশ্মিকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটার নাম দেব এ। এবার ছেদকৃত বিন্দু এ এবং সি যোগ করলেই এসি ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান হবে, অর্থাৎ 6 সেন্টিমিটার হবে। ত্রিভুজ অঙ্কন সম্পন্ন হয়েছে। সুতরাং ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ।